জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি ভগবানের কৃপায় সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। অনেকদিন ভাগবত কথা আপনাদেরকে দেওয়া হয়নি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আমি অনেক কাজে বিশেষভাবে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আপনাদেরকে দিতে পারিনি। আশা করছি এরপর থেকে এর বাইরে কিছু হবে না। আমি কম করে প্রতিদিন একটা করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের একটা শ্লোকের একটি করে শ্লোক আপনাদেরকে যেমন প্রাত্যহিক দিতাম তেমনই দেব। চলুন আলোচনা প্রসঙ্গে শুরু করা যাক। তো শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় অধ্যায়ে আজকে আমরা 26তম শ্লোক আলোচনা করব। আগের দিন অর্থাৎ যে অন্তিমে যে আলোচনা করেছিল তা 25তম শ্লোকে। 26তম শ্লোকে নারদ মুনি যখন সুত মুনির কথা ক্ষমা করবেন, নারদ মুনি যখন ভক্তি মহারানীর দুঃখের কথা শুনে জ্ঞান বৈরাগ্যের উদ্দেশ্যে কি প্রবচন করছেন আমরা এই শ্লোকে জানতে পারবো। এই কথা কে বলছেন না, সুত মুনি। সুত মুনি কি বলছেন 26তম শ্লোকে? চলুন প্রথমে আমরা এই শ্লোকটি আস্বাদন করি, এরপর আমরা এই শ্লোকের বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করব। সুত মুনি বলছেন যে মুখং সজ্জোজ্য কর্ণন্তে সপ্তামুচ্চৈ সমুচ্চরন জ্ঞান প্রবোধ্যতম শীঘ্রম বৈরাগ্যম প্রবোধ্যতাম। বলছেন সুত মুনি যে যখন ভক্তি মহারানী নারদ মুনির কাছে তাহার দুঃখের কথা শোনালেন, সেই কথা শোনার পর সুতমুনি নারদ মুনি প্রত্যেকের কাছে অর্থাৎ জ্ঞান এবং বৈরাগ্যের উদ্দেশ্যে বললেন, ওহে জ্ঞান জাগৃত হও, উঠে পড়ো। ওহে বৈরাগ্য জাগৃত হও। এই জ্ঞান এবং বৈরাগ্যকে কোনো মানুষ বা নর নয়, সেই বৈরাগ্য এবং জ্ঞান হলেন ভক্তির দুই পুত্র। ভগবত ভক্তি লাভ হলে তাহার জ্ঞান পরিপূর্ণ হয়। ভগবত ভক্তি ছাড়া আমাদের জ্ঞান হয় না। এই জ্ঞান জগতের শিক্ষার জ্ঞান নয়, এই জ্ঞান ভগবত তত্ত্বের জ্ঞান, এই জ্ঞান বিবেক জাগৃত করার জ্ঞান। এবং জ্ঞান হলেই বৈরাগ্য, অর্থাৎ এই সংসার আমার নয় ইহার অনুভব হয়। এই সংসার আমার ছিল না ইহার অনুভব হয়। এই সংসার আমার থাকবে না ইহার অনুভব হয়। কেবল ভগবান আমার ছিলেন, ভগবান আমার থাকবেন এবং ভগবানই আমার আছেন, এই তত্ত্বগুলিতে অধিষ্ঠিত হওয়া যায়। চলুন আমরা আজকে এই শ্লোকটির সংক্ষিপ্তভাবে আলোচনা করলাম। পরবর্তী দিন পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন। জয় রাধে।